আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছো সকল ডিপার্টমেন্টের আছে, এবং যারা মাস্টার্স প্রিলিমিনারি অর্থাৎ MBA প্রিলিমিনারিতে আছো প্রায় সব ডিপার্টমেন্টের আছে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সবারই আছে। তো আজকের লাইভ ক্লাস 1 হবে আমাদের কস্ট, ভলিউম, প্রফিট, ব্যয় পরিমাণ মুনাফা যে সম্পর্ক সেটা নিয়ে। তো লাইভ ক্লাসটা শুরু করার আগে আমি একটু সাউন্ডটা টেস্ট করব। আমার ভয়েস যদি তোমরা শুনে থাকো বা ক্লিয়ার থাকে আমাকে একটু ভয়েসটা ক্লিয়ার মেনশন করে দাও বা একটু কমেন্ট করে জানাও আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। আমি 1 মিনিট পরেই লাইভে যাচ্ছি, মানে সরাসরি ক্লাসে যাচ্ছি। তোমরা একটু আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু লিখে দিবা যারা জয়েন হয়েছে। আমি একটু সাউন্ডটা টেস্ট করতেছি। ওকে, আমার একজন কমেন্ট পাইলাম, আরিফুল, থ্যাংক ইউ তোমাকে, ক্লিয়ার আসা লিখছো। বাকিরা যারা লাইভে জয়েন হয়েছো রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট করে জানাবা যে সাউন্ড ঠিক আছে নাকি। ঠিক আছে, আর সবাই লাইভটা একটু শেয়ার করে রাখবা, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো সময়ে যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা। লাইভটা শেয়ার করে রাখলে লাইভ ক্লাস শেষ হলেও তোমার কাছে সেটা, তোমার যদি শেয়ার অবস্থায় থাকে তাহলে তুমি যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা। আচ্ছা, আজকের যে চ্যাপ্টার সেটা হলো কস্ট, ভলিউম, প্রফিট, ব্যয় পরিমাণ মুনাফা। এই চ্যাপ্টারটা প্রথম লাইভ ক্লাস, সেজন্য আমি লাইভ ক্লাস 1 লিখছি। এটাতে সুযোগ থাকলে আরও একাধিক লাইভ ক্লাস দিব। তো এই কস্ট, ভলিউম, প্রফিট চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে, এবছরও ম্যাথ আসবে ইনশাল্লাহ। তো এটা এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে 14 নম্বরের ম্যাথ থাকে, সি পার্টও থাকে আবার বি পার্টও থাকে। প্রত্যেক ডিপার্টমেন্টে অনার্সের পরীক্ষায় থার্ড ইয়ারে তাদেরও থাকে, আর যারা মাস্টার্স প্রিলি তাদেরও থাকে। এই চ্যাপ্টারটা মূলত একটা সূত্র নির্ভর চ্যাপ্টার। তো আমরা সূত্রগুলো জাস্ট একটু আলোচনা করে দিব, জাস্ট দেখে যাবা তোমরা, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা জাস্ট সূত্রগুলো আমি যখন অ্যানালাইসিস করব বা পড়াই দিব তোমরা শুধু দেখতে থাকবা। আমরা যখন এই সূত্রকে বেস করে কিছু অঙ্ক করব তারপরে দেখবা যে অটোমেটিক সূত্রগুলো আমার কাছে মাথায় ঢুকে যাবে। এখন তুমি যদি সরাসরি সূত্রগুলো মুখস্থ করতে চাও, আসলে এতগুলো সূত্র সরাসরি মুখস্থ থাকবে না, এগুলো তখনই তোমার আয়ত্তে আসবে যখন তুমি এগুলোকে অঙ্কে প্রয়োগ করবা বা এক্সারসাইজ করার সময় সেগুলোকে প্রয়োগ করবা। তাহলে আমরা সূত্রের মধ্যে যাচ্ছি প্রথমে। তার আগে আমি বেসিক কিছু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এই চ্যাপ্টারের জন্য কি কি লাগবে। ঠিক আছে, যে জিনিসগুলো জেনে রাখা ভালো। তার মধ্যে 1 নাম্বার, যেটাকে CBPR বলা হয়, মানে কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপ। এই জিনিসটা কি? কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপ, যেটা সংক্ষিপ্ত রূপ হলো CBPR। এটার বাংলা অর্থ কি? ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক। ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক বলতে আমরা কি বুঝি? মুনাফার সাথে উৎপাদন ব্যয়ের পরিবর্তন এবং উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির বা বিক্রয় মূল্যের পরিবর্তনের যে সম্পর্ক, তাকে মূলত ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক বলে। দ্বিতীয় নাম্বারটা হলো বিইপি এর পুনরূপ হলো ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টের বাংলা অর্থ হলো সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কি? সমচ্ছেদ বিন্দু হচ্ছে কার্যক্রমের এমন একটি স্তর যেখানে প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি কিছুই হয় না। আরও সহজ কথায়, মানে তুমি এমন স্তরে যদি পণ্য বিক্রয় করো, এমন লেভেলে পণ্য বিক্রয় করছো যেখানে তোমার লাভও হয় নাই ক্ষতিও হয় নাই, অর্থাৎ যত টাকা দিয়ে তোমার পণ্যটা ক্রয় করছো বা যত টাকা পণ্যটা কিনতে খরচ হয়েছে তত টাকায় বিক্রয় করলে সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে বিইপি, যার বাংলা অর্থ হলো সমচ্ছেদ বিন্দু। সিএম রেশিও, এটার পুনরূপ হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই সিএম রেশিওর বাংলা হলো অবদান প্রান্ত অনুপাত। অবদান প্রান্ত অনুপাত মানে মোট বিক্রয়ের মধ্যে
অবদানের শতকরা হারকে অবদান প্রান্ত অনুপাত বলে, অর্থাৎ মোট বিক্রয়ের ভিতরে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিনের যে হার সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলে। এরপর হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিকে সংক্ষেপে এমএস বলা হয়। তো এই মার্জিন অফ সেফটির বাংলা অর্থ হলো নিরাপত্তা প্রান্ত। তো নিরাপত্তা প্রান্ত বলতে আমরা কি বুঝি? সম আয় ব্যয় বিন্দুর তুলনায় প্রকৃত বিক্রয় যদি বেশি হয়, তবে যে পরিমাণ বিক্রয় বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। অর্থাৎ আয় এবং ব্যয় মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এর সাইতে যদি কিছু বেশি বিক্রয় হয়, সেই বেশি বিক্রয়ের পরিমাণকে কি, যে পরিমাণ বিক্রয় বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি বলে। এগুলো তোমাদের জানা থাকলে তোমাদের সুবিধা, থিওরিটিক্যাল আনসারও দিতে পারবা। তাছাড়া অঙ্কে কিন্তু এগুলো সব ব্যবহার হবে। এই যে সিবিপিআর, বিইপি, সিএম রেশিও, মার্জিন অফ সেফটি এগুলো লাগবে। তো পরের পেজে আমি আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সিএম এর পূর্ণরূপ হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের বাংলা হলো দত্তাংশ অথবা অবদান অথবা অনুদান প্রান্ত। তো দত্তাংশ বা অনুদান প্রান্ত কি? বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে দত্তাংশ, অবদান বা অনুদান প্রান্ত বলে। 6 নম্বরে হলো মার্জিনাল কস্ট, বাংলা অর্থ হলো প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট কি? যে কোনো নির্দিষ্ট উৎপাদন মাত্রার উৎপাদনের একটি একক বাড়ালে বা কমালে মোট ব্যয় যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাই হলো প্রান্তিক ব্যয়। 7 নম্বর হলো মার্কআপ। মার্কআপ জিনিসটা কি? মার্কআপের বাংলা অর্থ হলো মূল্য বৃদ্ধি। মূল্য বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? এটি এমন একটি পরিমাণ যার দ্বারা মূল্য ব্যয়কে অতিক্রম করে। 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো ক্যাপিটাল রেশনিং বা মূলধন রেশনিং কি? যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধ তহবিল সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিকে মূলধন রেশনিং বলা হয়। তো আমরা পরের পেজে সূত্র শুরু করতেছি। আমরা বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করলাম, এগুলা সরাসরি অঙ্ক না লাগলেও জানে রাখতে ভালো আমাদের থিওরিটিক্যাল মানে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তারপরেও আমরা আলোচনা করে দিছি যেন সূত্রের মধ্যে এই ব্যবহারগুলো তুমি বুঝতে পারো। এখন আমরা দেখব অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে সূত্রগুলো জানা থাকতে হবে। এরকম 19টা সূত্র আছে, আবার প্রত্যেকটা সূত্র কিন্তু এক একভাবে বের করা যায়। তো এখন প্রশ্ন হলো, সূত্র দেখে অনেকে ভয় পাই যায়। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, সূত্র মুখস্থ করা লাগবে না, একটাও কোনোটাই মুখস্থ করা লাগবে না। তাহলে কি করব? জাস্ট দেখে যাব। কিন্তু আমরা যখন অঙ্কের ভিতরে সেটাকে প্রয়োগ করব, 8-10টা অঙ্ক করব এই চ্যাপ্টার থেকে, ইনশাআল্লাহ তোমার সূত্রগুলো অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি 19টা সূত্র আছে, আবার ওই 19টা সূত্রকে 6টা সূত্রের মাধ্যমে এক জায়গায় করেও আমি দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো শুধু। তো আমি এখানে একটা চার্ট আনলাম যেখানে বাম পাশে এসএল মানে সিরিয়াল নাম্বার, নেম সূত্রটার নাম, তারপর হলো সূত্রটার ব্যবহার ফর্মুলা, এখানে সংক্ষিপ্ত রূপগুলোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিব। 1 নম্বর সূত্রটা হলো বিইপি ইন টাকা বা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। এই ব্রেক ইভেন পয়েন্ট টাকা 7 ভাবে বের করা যায়। এখন প্রশ্ন হলো যে স্টুডেন্টদের কাছে কনফিউজ যে আমি কোন সূত্রটা ব্যবহার করব। ব্রেক ইভেন পয়েন্ট পরীক্ষায় চাইছে যে ব্রেক ইভেন পয়েন্ট দেখাও। ব্রেক ইভেন পয়েন্ট তুমি বের করতে গেলে আমি কোন সূত্রটা নেব? খেয়াল করবা, এই 7টা সূত্রের মধ্যে যে সূত্রের উপাদানগুলো তোমার প্রশ্নের ভিতর থাকবে সেটাই তুমি ব্যবহার করবা। তাহলে আমি জাস্ট দেখে যাব যে কি কি, মানে 1 নাম্বার হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করার টিএফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। টিএফসি মানে কি? টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। 2 নম্বর সূত্র হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করার আরেকটা সূত্র কি, মানে ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো সবগুলোই ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য। দ্বিতীয় অপশনটা কি? টিএফসি ইন্টু ইউনিট সেলিং প্রাইস ডিভাইডেড ইউনিট সিএম। টোটাল ফিক্সড কস্টকে সেলিং প্রাইস পার ইউনিট অর্থাৎ প্রতি ইউনিটের বিক্রয় মূল্য থাকলে সেটা দিয়ে গুণ করে ইউনিট সিএম দ্বারা ভাগ করলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাই। আরও বিকল্প পাবে। 3 নম্বর বিকল্পটা কি? ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করা টোটাল ফিক্সড কস্টকে টোটাল সেলস দ্বারা গুণ করে যেটা আসবে সেটাকে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম দ্বারা ভাগ করব। 4 নম্বর বিকল্প হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করা টিএফসি ডিভাইডেড 1 মাইনাস ভিসি, ভিসি মানে ভেরিয়েবল কস্ট, ডিভাইডেড সেলস। খেয়াল করবা, এখানে টিএফসি বলতে টোটাল ফিক্সড কস্ট আর ভিসি বলতে কি
ভেরিয়েবল কস্ট বোঝায়। ফার্স্ট নাম্বার বিকল্পটা হলো বা অপশনটা হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করার সেলস ইন্টু বিইপি রেশিও। 6 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করার টোটাল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। 7 নাম্বার ব্রেক ইভেন টাকা বের করার অপশন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসকে ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস। তাহলে এই যে 7টা সূত্র তুমি ব্রেক ইভেন পয়েন্টে দেখছো, এই 7টাই আসলে কোনটা ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নে কোনটার মান আছে। তো সেই জন্য বলছি এগুলো মুখস্থ করে কেউ পারে নাই, এগুলোকে তুমি যখন অঙ্কের ভিতরে 8-10টা অঙ্ক প্র্যাকটিস করবা দেখবা যে তোমার এই সূত্রগুলো অটোমেটিক মাথায় চলে আসছে। এরপরে আমরা 2 নাম্বার সূত্রে যাচ্ছি, সেটা হলো ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট বের করতে বললে আমরা কি করব। এটা তো টাকা বের করার শিখছি, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার 2টা সূত্র। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র কি, টোটাল ফিক্সড কস্টকে ইউনিট সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিনের ইউনিট দিয়ে ভাগ করব। 2 নাম্বার সূত্রটা হলো বা 2 নাম্বার বিকল্পটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার ব্রেক ইভেন পয়েন্ট টাকাকে ইউনিট সেলিং প্রাইস দিয়ে ভাগ করব। 3 নাম্বার সূত্র হলো রিকোয়ার্ড সেলস ইন টাকা অথবা টার্গেট সেলস বের করতে বললে। এখানে দুইভাবে বের করা যায়, একটা হলো যদি বিফোর ট্যাক্স প্রফিট থাকে এক ধরনের, আফটার ট্যাক্স প্রফিট থাকলে আরেক ধরনের। বিফোর ট্যাক্স প্রফিট থাকলে সূত্র হবে টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম রেশিও। আর যদি আফটার ট্যাক্স প্রফিট দেওয়া থাকে প্রশ্নে সেক্ষেত্রে টিএফসি প্লাস টার্গেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড সিএম রেশিও। তাহলে এই দুইভাবে যে কোনো একটা থাকবে প্রশ্নের মধ্যে, বিফোর ট্যাক্স থাকলে 1 নাম্বারটা আর যদি আফটার ট্যাক্স থাকে প্রফিট 2 নাম্বারটা ব্যবহার করব। আমি পরবর্তী পেজে যাচ্ছি। ফার্স্ট 4 নাম্বার সূত্রটা হলো সেলস রিকোয়ার্ড ইন ইউনিট বা টার্গেট সেলস। এটা ইউনিট বের করার সূত্র, সেলস টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র। সেখানেও দুইভাবে, একটা হলো বিফোর ট্যাক্স প্রফিট থাকলে এক ধরনের আর একটা হলো আফটার ট্যাক্স প্রফিট থাকলে এক ধরনের। বিফোর ট্যাক্স প্রফিট থাকলে সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পার ইউনিট সিএম, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। আফটার ট্যাক্স প্রফিট যদি প্রশ্নে থাকে সেক্ষেত্রে টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র কি, টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড পার ইউনিট সিএম। ফার্স্ট নাম্বার সূত্রটা হলো যদি প্রফিট বের করতে বলে, প্রফিটের আবার 5টা সূত্র আছে। প্রথম সূত্রটা হলো প্রফিট বের করার সেলস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, ফার্স্ট ব্র্যাকেট শেষ। দ্বিতীয় অপশন হলো প্রফিট বের করার কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। তৃতীয় অপশন হলো প্রফিট বের করার সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। চতুর্থ অপশন হলো প্রফিট বের করার সেলস ইন্টু প্রফিট রেশিও। পঞ্চম অপশন হলো প্রফিট বের করার মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও অথবা পিভি রেশিও। খেয়াল করবা এই যে 5টা সূত্রের মধ্যে তোমার সূত্রে কোন মানগুলো বিদ্যমান বা কোন মানগুলো সহজে তুমি বের করতে পারবা সেগুলোর উপর ভিত্তি করে প্রফিটের কোন সূত্র তুমি এই প্রশ্নে ব্যবহার করবা সেটা নির্ভর করবে। তো সেজন্য আবার বলতেছি, এগুলো যখন অঙ্কে তুমি প্রয়োগ করবা তোমার কাছে ইজি হবে। এখন ইজি হবে না, এখন শুধু জাস্ট দেখতে থাকো, এতটুকুই। 6 নাম্বার হলো প্রফিট রেশিও। প্রফিট রেশিওর দুইভাবে বের করা যায়, একটা হলো প্রফিট রেশিও সমান প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। 2 নাম্বারটা হলো প্রফিট রেশিও সমান এমএস রেশিও ইন্টু পিভি রেশিও অথবা সিএম রেশিও। পিভি রেশিওর আরেক নাম কিন্তু সিএম রেশিও। 7 নাম্বার সূত্রটা হলো প্রফিট ভলিউম রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। খেয়াল রাখবা প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিও যে কথা, সিএম রেশিও একই কথা, বা সিএম রেশিওকে পূর্ণভাবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলে। তো এই সিএম রেশিও হলো সবচেয়ে বেশিভাবে বের করা যায়, মানে বেশি বিকল্প আছে। এই সিএম রেশিও 10 ভাবে বের করা যায়, খেয়াল করবা। এই পেজে 2টা আছে, সিএম রেশিও সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। 2 নাম্বার অপশন হলো সিএম রেশিও সমান সিএম ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আমরা পরবর্তী পেজে যাব, সিএম রেশিওর যেটা 3 নাম্বার, সিএম রেশিও সমান চেঞ্জিং প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জিং সেলস ইন্টু 100। খেয়াল করো চেঞ্জিং প্রফিট বলতে যখন তোমার প্রশ্নের ভিতরে 2টা বছর থাকবে, 2টা বছরের প্রফিট 2টা বছরের সেলস, তখন এই 2টা বছরের প্রফিটের মধ্যে যে পার্থক্য, মনে করো 19-20 সাল আছে, 2019-2020। 2019 সালে প্রফিট হয়েছে 50,000, 2020 সালে প্রফিট হয়েছে 70,000। তাহলে 50-70-এর যে পার্থক্য 20,000 সেটাই হবে চেঞ্জিং প্রফিট। তার মানে এই চেঞ্জিং প্রফিট চেঞ্জিং সেলসের ক্ষেত্রে প্রশ্নটা 2টা বছরের থাকবে। তো সেই জন্য বলছি এই জিনিসগুলোর পারফেক্ট প্রয়োগ আমরা কিছুক্ষণ পরে বুঝবো। এখন আসো
সিএম রেশিওর আরেকটা সূত্র হলো সিএম পার ইউনিট ডিভাইডেড বাই সেলস পার ইউনিট ইন্টু 100। সিএম রেশিওর আরেকটা সূত্র হলো চেঞ্জ ইন সিএম বা চেঞ্জ ইন সেলস। চেঞ্জ ইন সিএমকে চেঞ্জ ইন সেলস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবো। সিএম রেশিওর 6 নম্বর বিকল্পটা হলো টোটাল ফিক্স কস্ট ডিভাইডেড বাই ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ইন্টু 100। 7 নম্বরে সিএম রেশিও সমান সেলস রেশিও মাইনাস ভিসি রেশিও। 8 নম্বর সিএম রেশিও সমান 100% মাইনাস ভিসি রেশিও। 9 নম্বর সিএম রেশিও সমান 1 মাইনাস ভিসি রেশিও বা ভেরিয়েবল কস্ট রেশিও। 10 নম্বর সিএম রেশিও সমান প্রফিট রেশিও ডিভাইডেড বাই এমএস রেশিও ইন্টু 100। তাহলে সিএম রেশিওর 10টা ফর্মুলা। আবার বলছি, ভয়ের কোনো কারণ নেই, আমরা অঙ্কের ভিতরে প্র্যাকটিস করলে আরও ইজি হয়ে যাবে এবং একদম সহজ হয়ে যাবে। 8 নম্বর সূত্রটা হলো কন্ট্রিবিউশন মার্জিন, সংক্ষেপে সিএম বলে। এই সিএমকে ফার্স্টভাবে বের করা যায়। সিএম সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আবার সিএম সমান ফিক্সড কস্ট প্লাস প্রফিট বা লস। সিএম সমান সেলস ইন্টু সিএম অর পিভি রেশিও। সিএম ইন ইউনিট যদি বের করতে বলে তাইলে টোটাল ফিক্সড কস্টকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। সিএম ইন ইউনিটসের আরেকটা বের করার সূত্র হলো চেঞ্জিং প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জিং সেলস ইউনিট। এরপরে আসো মার্জিন অফ সেফটি এমএস। এই মার্জিন অফ সেফটি তোমার 4 ভাবে বের করা যায়। এমএস সমান সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস টাকা মাইনাস করতে হবে। আর এমএস সমান এমএস বের করার আরেকটা সূত্র বা বিকল্প হলো প্রফিটকে সিএম রেশিও দ্বারা ভাগ করবা। এমএস মানে এমএস এর পূর্ণরূপ মার্জিন অফ সেফটি, সেটা সেলস মাইনাস এমএস রেশিও, সেলস ইন্টু এমএস রেশিও। আরেকটাও এমএস ইন ইউনিট বের করার সূত্র হলো সেলস ইউনিট থেকে ব্রেক ইভেন ইউনিট মাইনাস করব। পরবর্তী সূত্রে যাব। 10 নম্বর সূত্র হলো মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বললে বা এমএস রেশিও বের করতে বললে এই 4 ভাবে করা যায়। প্রথম বিকল্পটা হলো এমএস রেশিও সমান এমএস ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। 2 নম্বর এমএস রেশিও সমান 100% মাইনাস বিইপি রেশিও। 3 নম্বর এমএস রেশিও সমান প্রফিট রেশিও ডিভাইডেড বাই সিএম রেশিও। 4 নম্বর এমএস রেশিও সমান সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ডিভাইডেড বাই সেলস, বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট। 11 নম্বর ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করতে বললে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দুইভাবে বের করা যায়। 1 নম্বর হলো 100% থেকে এমএস রেশিও মাইনাস করব। 2 নম্বর অপশনটা হলো ব্রেক ইভেন পয়েন্ট রেশিও ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বা বিইপি ইন টাকা ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। 12 ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টকে ফার্স্টভাবে বের করা যায়। বিসি সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন। 2 নম্বর ভিসি সমান সেলস ইন্টু ভিসি রেশিও। 3 নম্বর ভিসি সমান টোটাল সেলস মাইনাস ফিক্সড কস্ট। 4 নম্বর ভিসি সমান বা ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, অর্থাৎ সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট মাইনাস করে দিলে ভেরিয়েবল কস্ট পাওয়া যায়। ফার্স্ট নাম্বার ভিসি বা ভেরিয়েবল কস্ট হলো চেঞ্জিং কস্ট লেভেল ডিভাইডেড চেঞ্জিং সেলস লেভেল। 13 নম্বর সূত্রটা ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও বের করার সূত্র 3 ভাবে করা যায়। ভেরিয়েবল কস্ট রেশিও সমান ভিসি মানে ভেরিয়েবল কস্টকে ডিভাইডেড ভাগ করতে হবে সেলস দিয়ে, তারপর 100 দিয়ে গুণ করলে হয়ে যায়। ভেরিয়েবল কস্ট রেশিওর আরেকটা সূত্র হলো 100% মাইনাস সিএম রেশিও। 3 নম্বর ভেরিয়েবল কস্ট রেশিও হলো ডিফারেন্স ইন কস্টকে ডিফারেন্স ইন সেলস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। 14 নম্বর সূত্র হলো ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট কিন্তু 6টা সূত্র আছে। তো ফিক্সড কস্টের 1 নাম্বার হলো ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট, অর্থাৎ ফিক্সড কস্ট থেকে ফিক্সড কস্ট বের করতে হলে সেলস থেকে তুমি যদি পরিবর্তনশীল ব্যয় বা প্রফিট মাইনাস করে দাও ফিক্সড কস্ট পেয়ে যাবে। ফিক্সড কস্টের আরেকটা সূত্র হলো কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট বা লস। ফিক্সড কস্টের আরেকটা সূত্র হলো সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস প্রফিট। পরবর্তী পেজে আসলাম। ফিক্সড কস্টের 4 নাম্বার সূত্র হলো ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। ফার্স্ট নাম্বার সূত্র হলো ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইনটু ব্রেক ইভেন পয়েন্ট টাকা। 6 নাম্বার হলো এফসি মানে ফিক্সড কস্ট সমান সেলস ইনটু ফিক্সড কস্ট রেশিও। 15 নাম্বার সূত্রটা হলো ফিক্সড কস্ট রেশিও, যেটাকে এফসি রেশিও বলে। এটাকেও 3 ভাবে করা হয়। ফিক্সড কস্ট রেশিও সমান এফসি ডিভাইডেড বাই সেলস ইনটু 100। 2 নাম্বার ফিক্সড কস্ট রেশিও সূত্র হলো ব্রেক ইভেন পয়েন্ট রেশিও ইনটু সিএম রেশিও। 3 নাম্বার ফিক্সড কস্ট রেশিও সমান সিএম রেশিও মাইনাস প্রফিট রেশিও। 16 নাম্বার সূত্র হলো সেলস যদি বের করতে বলে 6 ভাবে বের করা যায়। সেলসের প্রথম সূত্র হলো ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট।
2 নাম্বার বিকল্প হলো সেলস বের করার কন্ট্রিবিউশন মার্জিন প্লাস ভেরিয়েবল কস্ট। 3 নাম্বার সেলস বের করতে বললে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ডিভাইডেড ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, অথবা এমএস মার্জিন অফ সেফটিকে এমএস রেশিও দ্বারা ভাগ, অথবা ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ। 4 নাম্বার সেলস বের করার সূত্র হলো সিএম ডিভাইডেড বাই সিএম রেশিও বা প্রফিট ডিভাইডেড বাই প্রফিট রেশিও। 1 নাম্বার সেলস বের করার সূত্র হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ডিভাইডেড বাই সিএম রেশিও। 6 নাম্বার সেলস বের করার সূত্র সেলস ইন্টু সিএম রেশিও প্লাস ভেরিয়েবল কস্ট। এই একাধিক যে ফর্মুলা বা বিকল্পগুলো থাকে এক সূত্রের জন্য, আমি আবার বলতেছি সেগুলো হলো কোনটা ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নে কোন সূত্রের উপাদানগুলো বিদ্যমান বা কোন সূত্রের মানগুলো কাছাকাছি আছে সেটা দেখে। 17 নাম্বার ইউনিট সেলিং প্রাইস। ইউনিট সেলিং প্রাইস সংক্ষেপে ইউএসপি। ইউনিট সেলিং প্রাইস দুইভাবে বের করা হয়। ইউনিট সেলিং প্রাইস মানে হলো মানে একক প্রতি বিক্রয় মূল্য, সেটা হলো ইউনিট ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ইউনিট সেলিং প্রাইস দ্বিতীয় সূত্রটা হলো টোটাল সেলসকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করা, মানে মোট বিক্রয়কে মোট ইউনিট দিয়ে ভাগ করলে হয়ে যায়। 18 নম্বর সূত্রটা হলো পয়েন্ট অফ ইনডিফারেন্স। পয়েন্ট অফ ইনডিফারেন্স এটা বের করার সূত্র হলো ডিফারেন্স ইন টিএফসি ডিভাইডেড বাই ডিফারেন্স ইন ইউনিট ভিসি। 19 মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হলো প্রাইম কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করলে হয়ে যায়। এই 19টা সূত্রকে আবার আমি 6টা সূত্রের মধ্যে তোমাদেরকে দেখাই। তো তার আগে আমি ছোট্ট একটা স্টেটমেন্ট দেখাচ্ছি, খেয়াল করো, যেখান থেকে তুমি প্রফিটটা সহজে বের করতে পারবে। আমরা নর্মালি ইনকাম স্টেটমেন্ট করে কি করতাম, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতাম, তাহলে আমরা পাইতাম কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করে দিলেও প্রফিট পাওয়া যায়। এখন 19টা যে সূত্র শিখছি সেই 19টা সূত্র আমরা 6টা সূত্রের মধ্যে শিখব। সেটার নাম দিছি অল ইন 6 ফর সিবিপি, অর্থাৎ 6টি সূত্রের মধ্যে সিবিপি এর সমস্ত সূত্র থাকবে। খেয়াল করো, আমি প্রথমে যেটা আনছি 1 নাম্বার, এখান থেকে আমরা সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং প্রফিট একসাথে বের করব। 4টা এখানে একসাথে পাবো এই সূত্র থেকে। তার জন্য তোমার একটা সমীকরণ জানতে হবে। সমীকরণটা কি? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান কিন্তু সেলস হয়। আবার একটু খেয়াল করো, ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল করে, ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়, প্রফিট মানে মুনাফা। এই পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয় এবং মুনাফা যোগ করে বিক্রয় মূল্য হয়। তাহলে এই সমীকরণ থেকে আমি যদি শুধু ভেরিয়েবল কস্ট বের করতে চাই, তাহলে আমার ভেরিয়েবল কস্ট যেটা সমীকরণের, এটা একটা সমীকরণ যেহেতু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, আমরা একটা ইকুয়েশন সাইন ইউজ করব বা অর দিব। আমি শুধু ভেরিয়েবল কস্টটা বের করতে চাইলে ভিসিটা সমানের বাম পাশে রেখে বাকিগুলো অর্থাৎ ফিক্সড কস্ট এবং প্রফিট মাইনাস পক্ষান্তর করে দেব। এই ফিক্সড কস্ট পক্ষান্তর করতে হলে ফিক্সড কস্টের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে সেজন্য এটা মাইনাস হয়ে যাবে। প্রফিট পক্ষান্তর করলে প্রফিটের আগে প্লাস চিহ্ন আছে সেজন্য মাইনাস হয়ে গেছে, অর্থাৎ জাস্ট পক্ষান্তর করা। এখন তুমি যদি বলো যে এই সমীকরণ থেকে এই যে বিসি প্লাস এফসি প্লাস প্রফিট সমান সেলস, এটা তোমার জানা থাকতে হবে। এটা থেকে যদি তুমি ফিক্সড কস্ট বের করতে চাও তাহলে ফিক্সড কস্টটা সমানের বাম পাশে রেখে দিবা, রেখে দিয়ে জাস্ট তুমি ভেরিয়েবল কস্ট এবং প্রফিট পক্ষান্তর করে ফেলবা। তাহলে ভেরিয়েবল কস্টের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে সেজন্য মাইনাস চিহ্ন, প্রফিটের আগে প্লাস চিহ্ন সেজন্য পক্ষান্তর হলে মাইনাস চিহ্ন, পক্ষান্তর হলে সাইনের পরিবর্তন হয়। এরপরে তুমি যদি বলো যে আমি প্রফিট বের করবো, তাহলে প্রফিটটা সমানের বাম পাশে রেখে প্রফিট ছাড়া বাকি যেগুলো আছে সমানের বাম পাশে, যেমন বিসি এবং এফসি, এই দুইটা পক্ষান্তর করে দিলেই তুমি প্রফিট পাবা। তাহলে 1 নাম্বার সূত্র থেকে আমরা কি কি বের করলাম, সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, প্রফিট। এখন দেখি 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র হলো এখান থেকে আমরা সেলস রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও এবং সিএম রেশিও একসাথে বের করব। তার জন্য একটা সমীকরণ তোমার জানা থাকতে হবে, ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস সিএম রেশিও, মানে বিসি রেশিও সিএম রেশিও সমান সেলস রেশিও হয়। এখন তুমি যদি বলো যে এই সমীকরণ থেকে আমি শুধু বিসি রেশিওটা বের করব, তাহলে সিএম রেশিওটা পক্ষান্তর করে দিবা। যেহেতু সিএম রেশিওর আগে প্লাস চিহ্ন আছে সেটা পক্ষান্তর হলে মাইনাস হয়ে গেছে। যদি বলো আমি শুধু সিএম রেশিও বের করব, তাহলে সিএম রেশিওটা সমানের বাম পাশে রেখে তার সাথে যে বিসি রেশিও আছে সেটা পক্ষান্তর করে দিবা। বিসি রেশিওর আগে কোনো সাইন নেই মানে প্লাস চিহ্ন আছে, সেজন্য পক্ষান্তর হলে এটা মাইনাস সাইন হয়ে যাবে। আমরা 3 নাম্বার একইভাবে দেখি। 3 নাম্বার হলো সেলস রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, এমএস রেশিও বের করবো একসাথে। তোমাকে একটা ফর্মুলা জানতে হবে যে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও এমএস রেশিও সমান হয়, মানে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও প্লাস এমএস রেশিও সমান সেলস রেশিও। এখন তুমি যদি বলো যে আমি শুধু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করবো, তাহলে এমএস রেশিওটা পক্ষান্তর করে দাও।
তাহলে প্লাস যেটা আছে পক্ষান্তর হলে সেটা মাইনাস এমএস রেশিও হয়ে যাবে। আর যদি মনে করো যে আমি এমএস রেশিও বের করবো, তাহলে বিইপি রেশিওটা পক্ষান্তর করে দাও, সমানের ডান পাশে নিয়ে যাও, তাহলে কি হবে মাইনাস বিইপি রেশিও হবে। 4 নাম্বার ফর্মুলা হলো সিএম রেশিও কীভাবে করবো। সিএম রেশিও সূত্র হলো 100% মাইনাস বিসি রেশিও, অর্থাৎ সেলস রেশিওর উপরে 100%টা হয়, 100% থেকে বিসি রেশিও মাইনাস করলে সিএম রেশিও। এখন তুমি যদি এই সমীকরণ থেকে বিসি রেশিও বের করতে চাও, তাহলে এই বিসি রেশিওটা তুমি পক্ষান্তর করে দাও। বিসির আগে মাইনাস চিহ্ন আছে, এটা পক্ষান্তর হলে প্লাস চিহ্ন হবে, কোনো সাইন না মানে প্লাস চিহ্ন আছে। তো বিসি রেশিও সমান 100, আর সিএম রেশিওটা পক্ষান্তর করে দিতে হবে, যেহেতু তুমি বিসি রেশিও বের করতে চাচ্ছ। সিএম রেশিওর আগে প্লাস চিহ্ন আছে, সেজন্য এটা মাইনাস সিএম রেশিও হয়ে গেছে পক্ষান্তর হওয়ার পরে। আর যদি মনে করো আমি সেলস রেশিওটা বের করব, তাহলে আমি কি করব, এই যে পুরা সেলস রেশিও যেটা, এটা এই পাশে নিয়ে আসবো পুরাটাই, আর যেটা সিএম রেশিও সেটা তো আগে থেকেই আমরা সিএম রেশিও এখানে রাখছি, সিএম রেশিও এবং বিসি রেশিও, হ্যাঁ, এই দুইটাকে এই পাশে নিয়ে যাব। 5 নাম্বার ফর্মুলা হলো 5 এবং 6 একসাথে প্রফিট বের করতে বললে প্রফিটের যে সূত্র সেটা হলো সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। এখান থেকে যদি ফিক্সড কস্ট বের করতে চাও, ফিক্সড কস্টটা যা পক্ষান্তর করে নিবা, ফিক্সড কস্টের আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস চিহ্ন হয়ে যাবে, আর সেলস ইন্টু সিএম রেশিও থাকবে, প্রফিটটা মাইনাস করে দিবা, তাহলে মাইনাস প্রফিট হয়ে যাবে। সর্বশেষ 6 নাম্বার সূত্র, ফিক্সড কস্ট রেশিও প্লাস প্রফিট রেশিও সমান সিএম রেশিও। এখন তুমি ফিক্সড কস্ট রেশিও যদি রাখতে চাও, তাহলে সিএম রেশিওর ওই পাশে এই প্লাস প্রফিট রেশিওটা মাইনাস রেশিও দিতে। আর যদি প্রফিট রেশিও বের করতে চাও, তাহলে কি করবা, তাহলে তুমি সিএম রেশিওটাকে এদিকে রেখে ফিক্সড কস্ট রেশিওটাকে পক্ষান্তর করে দিবা, হয়ে যাবে। অর্থাৎ এখানে অল ইন 6 ফর সিবিবি, অর্থাৎ এতক্ষণ যে 6টা মানে 19টা সূত্র শিখছি, সেখানে ভিতরে এই 19টাই আছে। এই 19টাকে আমি আবার এই 6টার ভিতরে দেখাইছি। এখন আমরা অঙ্কে যাব, কিছু অঙ্ক দেখব, অঙ্কের ভিতরে সূত্রগুলোর প্রয়োগ দেখব, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো যেহেতু অনেক সূত্র, অনেকে এতগুলো সূত্র থেকে ভয় পেয়ে যায়, ঘাবড়ায় যায়, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তুমি 8-10টা অঙ্ক প্র্যাকটিস করলে তোমার সূত্রগুলো মাথায় সেট হয়ে যাবে। সেজন্য বারবার বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে, অনার্সও আছে, মাস্টার্স পিজিতে আছে, তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে তাদের সবার এখানে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। সাজেশন 1, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সাজেশন 1টা, এটা আমাদের ফেড কোর্সের সাজেশন। এটা অনার্সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালের স্টুডেন্টদের আসছিল। ছোট একটা প্রশ্ন দেখো, এক লাইনের প্রশ্ন। এ কোম্পানি হ্যাজ এ প্রফিট অফ টাকা 5000, একটি কোম্পানির প্রফিট আছে 5000 টাকা মুনাফা, ফিক্সড কস্ট মানে স্থায়ী খরচ 10000 টাকা, অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট 15000, এবং ব্রেক ইভেন পয়েন্ট হলো 15000। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সেলস, অর্থাৎ এই লাইনটা থেকে তোমাকে বলছে সেলসের পরিমাণ বের করো। তাহলে দেখো প্রশ্নটা এক লাইনের, এটা কিন্তু একদম ছোট একটা প্রশ্ন, 2016 সালে আসছিল, আরও কয়েকবার আসছিল। এখন সেলসের যে আমরা সূত্র শিখছি, সেলসের যে নর্মাল সূত্র, সেখানে আমরা কি শিখছিলাম, সিএম ডিভাইডেড বাই সিএম রেশিও, অর্থাৎ সিএমকে সিএম রেশিও দিয়ে ভাগ দিব। এখন তুমি দেখো তো প্রশ্নে কোথাও কিন্তু সিএম নেই, তাহলে সিএম কিন্তু আবার তুমি বের করা শিখছো। সিএম মানে কি, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন বের করার কি সূত্র শিখছিলাম, ফিক্সড কস্ট এবং প্রফিট যোগ করলে কন্ট্রিবিউশন মার্জিন হয়। তাহলে আমাদের প্রশ্ন তো ফিক্সড কস্ট আছে কত, 10000, বসাইলাম 10000, এই সূত্রের প্লাস চিহ্নটা দিলাম, এবং প্রফিটও আছে, প্রফিট আছে কত, এ কোম্পানি হ্যাজ এ প্রফিট অফ টাকা 5000, 5000 বসে দিলাম। তাহলে ফিক্সড কস্ট 10000, প্রফিট 5000, মোট 15000। এখন আমি যখন কন্ট্রিবিউশন মার্জিন 15000 পাইছি, তাহলে আমি উপরের মানটা পাইছি না, এই উপরের জায়গায় 15000 বসাবো। তো নিচে সিএম রেশিও তো প্রশ্ন নাই, সেটা বের করতে হবে। সূত্রের প্রয়োজনে সূত্র দেখো। এখন সিএম রেশিও বের করার সূত্র কি শিখছি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তো ফিক্সড কস্ট তো প্রশ্নে আছে 10000 বসাইলাম, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকাও আছে 15000, সেটাও বসাইলাম। এখন 10000কে 15000 দিয়ে ভাগ দাও, সিএম রেশিও পেয়ে যাবা 0.6667। যেহেতু সিএম রেশিও পেয়ে গেছি, আমি এখন সূত্রের মূল সূত্রের নিচে সিএম রেশিও বসাই দিলাম 0.6667। এখন 15000কে 0.6667 দিয়ে যদি ভাগ করি, আমার টাকা আসবে 22500। তাহলে আমরা সেলসটা এভাবে বের করব। তুমি দেখবা ঘুরে ফিরে সূত্রগুলো প্রায় একই আসতেছে। আমরা 2 নাম্বার সাজেশনটা একটু খেয়াল করি। 2 নাম্বার সাজেশনটা
অনার্সে থার্ড ইয়ারে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসো তাদের 2019 সালে আসছিল। তো প্রশ্নটা একটু পড়ি আগে। বলছে সেলস টাকা 2 লাখ, মানে তাদের বিক্রয় হলো 2 লক্ষ টাকা। পিভি রেশিও 25%। তাদের প্রফিট ভলিউম রেশিও হলো পিভি মানে প্রফিট, পি মানে প্রফিট, ভি মানে ভলিউম। প্রফিট ভলিউম রেশিও 25%, ফিক্সড কস্ট 28,000। এ হলো প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। করণীয় বলছে দুইটা। এক নাম্বার বলছে ব্রেক ইভেন পয়েন্ট মানে বিইপি দেখাও, 2 নম্বর বলছে মার্জিন অফ সেফটি। তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য, ব্রেক ইভেন পয়েন্টের আমার যেহেতু এখানে সবগুলো টাকা, আমি টাকায় বের করব। ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র কি শিখছিলাম? ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও। তাহলে আমাদের ফিক্সড কস্ট কত আছে? 80,000 বসাইলাম। পিভি রেশিও যেটা, এই যে পিভি রেশিও 25%, এই 25%-এর পার্সেন্ট যদি উঠাই দিতে চাও, 25কে 100 দিয়ে ভাগ করো। 25কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তাহলে দেখবা 0.25 আসবে। এটাই পিভি রেশিও। এখন 80,000 যে ফিক্সড কস্ট, সেটাকে পিভি রেশিও 0.25 দিয়ে যদি ভাগ দাও তাহলে তোমার ব্রেক ইভেন পয়েন্টের টাকা বের হবে 3,20,000। তো ব্রেক ইভেন পয়েন্ট এভাবে বের করবে। তার মানে তোমার সূত্র জানা থাকতে হবে, সূত্রের প্রয়োগ মানে প্রশ্ন থেকে করবা, ঠিক আছে? এরপরে 2 নম্বর বলছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির সূত্র কি? টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট টাকা। টোটাল সেলস হাতে কত প্রশ্নে? আমাদের প্রশ্নে 2 লাখ। দেখো বসাইলাম 2 লাখ। ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত? এই যে 1 নম্বরে বের করছে 3,20,000। তাহলে আমি টোটাল সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট 3,20,000 মাইনাস করে দিলাম, আমার নেগেটিভ আসলো, অর্থাৎ মার্জিন অফ সেফটির মান ঋণাত্মক 1,20,000। পরের প্রশ্ন দেখব, তার আগে রিকোয়েস্ট করব তোমরা যারা জয়েন হয়েছ একটু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। যারা ক্লাসটা দেখতেছো শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দাও, তাহলে তুমি লাইভ অবস্থায় না বুঝলেও পরে আরেকবার যখন রিপিট করে বুঝবা তাহলে তুমি কিন্তু অঙ্কটা বুঝে যাবা। অর্থাৎ একবারের জায়গায় 2বার 3বার দেখলে তুমি অঙ্ক মাথার ভিতরে সেট হয়ে যাবে। সাজেশন 3, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA প্রিলিমিনারিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের 2018 সালে আসছিল। তার মানে আমি অ্যাকাউন্টিংয়ের অনার্সেরও দেখলাম প্রশ্ন আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অনার্সেরও আছে, আবার ম্যানেজমেন্ট প্রিলিমিনারিরও আছে। প্রশ্নটা একটু খেয়াল করি। দ্য মার্জিন অফ সেফটি অ্যান্ড দ্য প্রফিট অফ রেহান কোম্পানি আর 30% and 15% respectively of the total sales। অর্থাৎ রেহান কোম্পানি নামে একটি কোম্পানির মার্জিন অফ সেফটি এবং প্রফিট মোট বিক্রয়ের উপর নিচে দেওয়া আছে। তো এখানে দেখো মার্জিন অফ সেফটি হলো 30%, যেহেতু প্রথম কথাটার প্রথম পার্সেন্ট হবে, আর প্রফিটের যে প্রফিট সেটা দ্বিতীয় 15%। তার মানে মার্জিন অফ সেফটি হলো 30% আর প্রফিট হলো 15%। এ হলো প্রশ্ন। রিকোয়ারমেন্ট, করণীয়তে কি বলছে? রিকোয়ারমেন্টে বলছে 1 নম্বরে সিএম রেশিও দেখাও, মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেখাও। 2 নম্বরে বলছে ব্রেক ইভেন সেলস দেখাও। ইফ দ্য ফিক্সড কস্ট ইজ ফাউন্ড টু বি টাকা 1,60,000, যদি তাদের স্থায়ী খরচ 1,60,000 টাকা হয় তাহলে ব্রেক ইভেন সেলস কত হবে? আচ্ছা, প্রথমে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সিএম রেশিওর সূত্র কি শিখছিলাম? প্রফিট রেশিও ডিভাইডেড বাই মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু 100। সিএম রেশিওর সূত্র কি? প্রফিট রেশিও ডিভাইডেড মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু 100। তাহলে প্রফিট রেশিও আমাদের প্রশ্নে দেওয়া আছে 15%। 15%-এর যদি পার্সেন্ট উঠাই দাও, এই 15কে তুমি 100 দিয়ে ভাগ করে দেখো, 15 ডিভাইডেড 100 উঠে যাবে। পার্সেন্ট উঠাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হবে 0.15। এই 0.15টা এই 15কে 100 দিয়ে ভাগ করছো, ওই পার্সেন্ট উঠে গেছে 0.15। ঠিক একইভাবে 30%-এর পার্সেন্ট উঠে যাও, 30 ভাগ 100 করো, দেখবা 0.30 হবে। তাহলে আমি প্রফিট রেশিও 15%-এর পার্সেন্ট উঠাই দিলে 0.15, মার্জিন অফ সেফটি রেশিও 30%-এর 100 দিয়ে ভাগ করে পার্সেন্ট উঠাইলে 0.30। এখন 0.15কে 0.30 দিয়ে যদি ভাগ করো, যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে 50% পেয়ে যাবা সিএম রেশিও। তাহলে সিএম রেশিও আমরা বের করলাম। 2 নম্বরে বলছে ব্রেক ইভেন সেলস বের করো যদি তাদের ফিক্সড কস্ট 1,60,000 হয়। তার ফিক্সড কস্ট যখন দেওয়া আছে, ব্রেক ইভেন সেলসের ফিক্সড কস্টের সূত্র, ফিক্সড কস্ট দেওয়া থাকলে সূত্র কি?
ব্রেক ইভেন সেলস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও, মূল সূত্র। তাহলে ফিক্সড কস্ট আমি 1,60,000 নিলাম, আর সিএম রেশিও তো বের করছি 50%। পার্সেন্ট উঠাই দাও, 50কে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্ট উঠে যাবে, দেখবা 0.50 আসছে। মানে ক্যালকুলেটারে 50 ভাগ 100 করবা 0.50। 1,60,000কে 0.50 দিয়ে ভাগ করলে 3,20,000, এটাই হবে ব্রেক ইভেন সেলসের টাকা। আমরা পরবর্তী পেজে আরও একটা সাজেশন দেখব। পরের সাজেশনটা আমরা নিয়ে আসলাম, যেখানে এটাও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্সে 2018 সালে আসছিল। একটু খেয়াল করি, প্রশ্নটা আগে বুঝি। দ্য মার্জিন অফ সেফটি অ্যান্ড প্রফিট মার্জিন অফ AK লিমিটেড আর respectively 50% and 15% of the total sales and fixed cost টাকা 1,50,000। দেখো প্রায় একই প্রশ্ন, ঘুরে ফিরে আসতেছে, আগেরটার মতোই, কিন্তু জাস্ট অ্যামাউন্ট চেঞ্জ। 50-15 ঠিক আছে, ফিক্সড কস্ট 1,50,000 বলছে। তো বলতে বের করতে বলছে কি, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে করতে বলছে পিভি রেশিও, মানে প্রফিট ভলিউম রেশিও আর ব্রেক ইভেন সেল। দেখো পিভি রেশিওর সূত্র কি, প্রফিট রেশিও ডিভাইডেড বাই MS রেশিও ইন্টু 100। প্রফিট রেশিও 15%, পার্সেন্ট যদি উঠাই দিই তাহলে 100 দিয়ে ভাগ দিতে হয়, 15কে 100 দিয়ে ভাগ দিয়ে দেখো 0.15 আসবে। MS রেশিও 50%। দেখো এখানে এই যে মার্জিন অফ সেফটি প্রথমে আছে, সেজন্য এই 50%টা মার্জিন অফ সেফটির, যেটাকে সংক্ষেপে MS বলে। আর প্রফিট মার্জিন দ্বিতীয়, সেজন্য দ্বিতীয় 15%টা কিন্তু এই প্রফিট মার্জিনে, আর পার্সেন্ট থাকলে এটা রেশিও হয়। তো পার্সেন্ট উঠাই দিলে তুমি আবার 100 দিয়ে ভাগ করো, 50কে 100 দিয়ে ভাগ করলে 0.50, 15কে 100 দিয়ে ভাগ করো 0.15 হবে। জাস্ট পার্সেন্টটা উঠাই দিয়ে মানটা বসাবা, বসিয়ে 100 দিয়ে গুণ করবা, ভাগ করার পরে আগে ভাগ করবা, তারপর গুণ করবা, পিভি রেশিও 30% পাবা। 2 নম্বর বলছে ব্রেক ইভেন সেলস। তাহলে আমরা ব্রেক ইভেন সেলসের যে সূত্র কিছুক্ষণ আগে শিখছি কি, ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও। তাহলে আমরা ফিক্সড কস্টও প্রশ্নে বলছে ফিক্সড কস্ট 1,50,000 উপরে বসাই দিলাম। পিভি রেশিও সেটা আমরা বের করছি 30%। সেই 30%-এর পার্সেন্ট উঠাইতে হলে 30কে 100 দিয়ে ভাগ করে দেখো 0.30 আসবে। তো পার্সেন্টটা এই 30%-এর পার্সেন্টটা উঠানোর জন্য 100 দিয়ে ভাগ করবো 30কে, 0.30 আসছে। এখন 1,50,000কে 0.30 দিয়ে ভাগ করো, 5 লাখ টাকা পাবা, এটাই হবে ব্রেক ইভেন সেলস। এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাস সময়ে আবার আসবো আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে। সে পর্যন্ত তোমরা যারা লাইভটাতে জয়েন হয়েছো একটু কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা, যেন সবাই উপকৃত হয়। আজকের লাইভ ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।